এটা বিকাশ করে এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নীতি প্রণয়ন করা, সেই কাজটা আমরা করতে চাই বন্ধুগণ। আপনারা জানেন যে বরিশাল চিকিৎসার দিক থেকে খুবই পিছিয়ে আছে। সেই বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজকে উন্নত করা সহ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে সাব সেন্টার, জেলা হাসপাতালকে আমরা সচল করতে চাই, 24 ঘন্টা ডায়াগনস্টিক সেবা চালু রাখতে চাই। আমরা শিক্ষার মান এবং বিস্তারের উদ্যোগ গ্রহণ করে আমরা শিক্ষক নিয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় এই যে এমপিদের দখলদারিত্ব, সেই দখলদারিত্ব বন্ধ করতে চাই, গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে চাই, ভর্তি বাণিজ্য বরণ করতে চাই, কোনো দলীয় নিয়ন্ত্রণ নয়। প্রতিষ্ঠান পরিচালনায় এলাকার শিক্ষাবিদদেরকে যুক্ত করে শিক্ষাবিদদেরকে নিয়ে আমরা শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কমিটি গঠন করতে চাই। আমরা যোগাযোগ ব্যবস্থায় নদী, রেল এবং সড়ক পথ উন্নয়নের পদক্ষেপ নিতে চাই। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত 6 লেনের রাস্তা আমরা নির্মাণ করতে চাই। দ্রব্যমূল্য এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে আমরা বাজার সমবায়ের মাধ্যমে কৃষি পণ্যের ন্যায্য মূল্য এবং ভোক্তার জন্য সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে চাই। আমরা এই বরিশাল, আপনারা জানেন এটা ছিল ভেনিস, সেই ভেনিস আজকে আমরা দেখছি সেখান থেকে খাল ভেনিস হয়ে যাচ্ছে, সৌন্দর্য ভেনিস হয়ে যাচ্ছে। সেই বরিশালকে আমরা পর্যটন বান্ধব নগরীতে পরিণত করতে চাই, পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে চাই, নদী ভাঙন রোধে আমরা বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ নিতে চাই এবং এই শহরে আমরা নারী বান্ধব নগরী প্রতিষ্ঠা করতে চাই। নারীদের জন্য কর্মসংস্থান বাড়াতে চাই, নারীদের জন্য কর্মজীবীরাই হোস্টেল, রেডিও সেন্টার নির্মাণ করতে চাই, নারী নির্যাতন প্রতিরোধে রেফারেন্স সোশ্যাল গ্রহণ করতে চাই। যে বরিশালে এই দীর্ঘ 50 বছর ধরে শ্রমিকরা ব্যবহৃত ছিল, সেই বরিশালকে আমরা শ্রমিকদের জন্য সবচেয়ে বাসযোগ্য শহরে পরিণত করতে চাই। শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু করতে চাই এবং শ্রমিকদের নিয়োগপত্র, সার্ভিস ভোগ, চেয়ারিংয়ের অধিকার সেগুলি নিয়ে আমরা কাজ করতে চাই। কৃষি এবং মৎস্যখাত উন্নয়নের কাজ করতে চাই, মাদক প্রতিরোধে কাজ করতে চাই, সাম্প্রদায়িকতা প্রতিরোধে কাজ করতে চাই, জলবায়ু বিপর্যয়ের সাথে কাজ করতে চাই। আপনারা বেশি হারে এখানে বিস্তারিত পাবেন, কিন্তু আমরা যে কথাটি সবচেয়ে বেশি করে বলবো সেইটা হচ্ছে এইরকম সুন্দর কাগজ